আসসালামু আলাইকুম। আপনারা যে লাউ দেখতে পাচ্ছেন, এই লাউগুলো উন্নত জাতের, মূলত দুটি উন্নত জাতের পুরুষ এবং স্ত্রী লাউ। এই জাতগুলো দিয়ে ক্রস ব্রিডিং করা হয়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন কৃষক দিয়ে এগুলো করায়। একটা সময় চারা লাগানো হয়, তারপরে দুটি ভিন্ন জাতের, ওই যে বললাম, পুরুষ লাউ আলাদা করে এবং স্ত্রী লাউ যেখান থেকে এই ফলগুলো পাবে সেগুলো কিন্তু আলাদা চাঙ্গিতে হয়। দুইটা মাচার যে ফুল হয়, পুরুষ ফুল দিয়ে কৃষকরা নিজেরা অথবা শ্রমিক নিয়ে সেই লাউগুলো আবার উম, পরাগায়ন ঘটায়, কৃত্রিম পরাগায়ন, এই পুরুষ ফুল সংগ্রহ করে স্ত্রী ফুলের সাথে। এই স্ত্রী ফুলের এই ফল আপনারা দেখবেন যে পরাগায়ন ঘটানোর সময় যে সুতা বেঁধে দিয়েছে। চলুন আমরা বরং পরাগায়ন দেখে আসি। দিদি, কি করছেন আপনি? কোর্স করতেছি। ক্রস করতেছেন, একটা দেখান তো কিভাবে ক্রস করেন। এটা এইভাবে দিয়ে প্রথমে ফুলের ওপরের ইয়াটা একটু ছিঁড়ে নেন, তাই তো? তারপরে এটা ছিঁড়ে পুরুষ নিয়ে ফুলের এই অংশটা আপনারা ঘষে দেন। পুরুষরা দিয়ে মহিলারা। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে এই এই এই- এই প্যাকেটে করে প্যাকেটিং করে দিলেন। প্যাকেটিং করে দিব এখন। স্টাপলার করে দিলেন। হুম। এবার আপনি এই 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 সুতাটা কেন, সুতাটাকে দিলে কি? এটা তাহলে চিহ্ন থাকবে, যে এটা বোঝা যাবে এটা ও, ক্রস। এটা ক্রস। হ্যাঁ। আর যেটা সুতা থাকবে না, যদি ফল থাকে ওটা ওটা নোকাল। লোকাল। চিড়ে ফেলতে হবে। চিড়ে ফেলতে হবে। এই যে আমাদের ক্রস হইলো। ক্রস। এই ফল এই ফল কিন্তু এখন একেবারে পরিপক্ক। কালার যদিও সবুজ হয়ে আছে, মনে হয় কাঁচা, কিন্তু আসলে কাঁচা নাই। মূলত এটার নিয়ম হচ্ছে, যেদিন থেকে পরাগায়ন শেষ হবে সেদিন থেকে 2 মাস পর্যন্ত অপেক্ষা করে কৃষকরা, তারপরে এগুলো ফসল জমি থেকে সংগ্রহ করে এভাবে রাখে। এভাবে 15 থেকে 20 দিনের মধ্যে এক জায়গায় রাখার পরে এগুলো ফল থেকে বীজগুলো সংগ্রহ করে। এবং আমরা যাই দেখি প্রায় গাছে কিন্তু আপনার সুতা, এই 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 এগুলো মূলত চিহ্ন। এগুলো যে পরাগায়ন ঘটানো, কৃত্রিম পরাগায়ন ঘটানো, কারণ যেটা কৃত্রিম পরাগায়ন ঘটানো হবে না সেটা কিন্তু উন্নত জাতের লাউ হবে না, সেগুলো কিন্তু বাদ দিবে। আমরা এখানে যেগুলো সংগ্রহ দেখতে পাচ্ছি এগুলো মূলত সম্পূর্ণটাই, কিছু সুতা নাই দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো ছিঁড়ে হয়তো চলে গেছে, কিন্তু এগুলো দেখে দেখে সংগ্রহ করা হয়। কাছ থেকে যদি আমি দেখাই তবে ব্যাপারটা এরকম হয়। এই দেখেন, হ্যাঁ, এটার মূলত দেখেন সুতা আছে, এটার সুতা আছে, এগুলো ছুটে যায়নি। এই দেখেন, এটারও সুতা আছে, এটারও আছে প্রায়। অর্থাৎ এখানে কিন্তু সুতো ছাড়া তেমন ফল নেই। এই দেখেন সুতো, অর্থাৎ এগুলো কিন্তু সম্পূর্ণ একেবারে উন্নত জাতের লাউ। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক লাউ, এবং এই লাউ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আবার বীজ সংগ্রহ করা হবে, তারপরে শুকিয়ে সেগুলো যে কোম্পানি হোক বা যেভাবে হোক এটা বাজারজাত হবে, এবং একটা সময় আমরা কিন্তু এটা নিয়ে চাষাবাদ করবো এবং ভালো ফল পাবো। আমাদের কৃষকের জন্য সবসময় শুভকামনা, এবং পাশে থাকবো। আপনারা আমাদের পেজে, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল কৃষি পণ্য উৎপাদন ও বিপণন, এবং আপনারা পাশে থাকবেন, এবং কৃষকদের জন্য সবসময় নতুন নতুন কিছু আমরা হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে লাউ দেখালাম, কালকে হয়তো ঝিঙ্গা, শশা, চিচিঙ্গা, মরিচ, বিভিন্ন উন্নত জাতের বীজ আপনাদের দেখাতে পারবো, এবং আপনারা হয়তো উপকৃত হবেন এই পদ্ধতিগুলো জেনে। এবং এটা কি কোম্পানির হয়তো জানালাম না, এটার কিছু নিয়ম কারণের কারণে বা নিষেধাজ্ঞার কারণে। ধন্যবাদ, ভালো থাকবেন।